আমি আপনাদের সামনে কোরআনুল করিমের একটা মুতবরক সূরা, যে সূরার নাম হলো সূরাতুল কলম। সূরাতুল কলম চিনেন না আপনারা? যে কলম দিয়ে লেখা হয়, কিতাব হয়, এটারে সৎপুরবাসী কিতাব হয়, কলম হইল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের মধ্যে তিনটা বিষয়ের সামনে রেখে শপথ করে একটা বিষয়ে আল্লাহ পাক পাকাভুক্ত করতে চায়। তিনটা বিষয়ের শপথ করে বলেন নুন। রব্বুল আলামিন বলেন নুনের শপথ। নুন হচ্ছে, নুনের একাধিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই নুনটা হলো এমন একটা অক্ষর যা আমরা আরবিতে শিখতে গিয়ে আলিফ বা তা সাফরের নুন ভাই কিতা ভাই নুন। এই নুন এর আল্লাহ পাক শুধু নুনের শপথ করেছেন যে নুনটা আরবিতে লিখতে গেলে তিনটা অক্ষর লাগে, নুন ওয়াও নুন। নুন ওয়াও নুন, ডাইরেক্ট আমরা নুন একটা অক্ষর চিনি। আল্লাহ বলেন নুন, ওই নুনের শপথ। 2 নম্বর রব্বুল আলামিন বলেন ওয়াল কলম, কলমের শপথ। ওয়ামা ইয়াসতুরুন, আর কলম যারা দা লিপিবদ্ধ করা হয় তার শপথ। কয়টার শপথ? 3টা শপথ। এখন নুনের একটু ব্যাখ্যা দেওয়ার পারতাম না, সুযোগ নেই। নুন খারে হয়, নুন মুফাসসিরিন কিরাম 3টা নুনের ব্যাখ্যা দিয়েছেন। এর মধ্যে একটা হলো আল হাউত, একটা মাছ, একটা মাছ। নুন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে নুন দ্বারা একটা মাছের কথা উল্লেখ করা হয়েছে। ওই মাছ, যেই মাছের উপরে দুনিয়া খাড়া আছে। কি তার উপরে দুনিয়া খাড়া আছে? মাছের। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন আমরা যে দুনিয়াতে খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আর কতদিন থাকবে চিন্তা করে হইয়া যে লাফালাফি করি, হ্যাপি বার্থডে টু ইউ হইয়া যে খেক কাটি, মনে আছে নাকি? আমরা মনে করি দুনিয়াতে আসছি আর যাইতাম না। দুনিয়া কোন অবস্থায় আছে আমরা কেউ জানি না। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন এই দুনিয়াটা আছে একটা মাছের উপরে, আর সাধারণত মাছ থাকে পানির উপরে। কিতার উপরে? তাহলে আমরা মূলেতে আছি পানির উপরে। কিসের উপরে? পানির উপরে যারা থাকে এর আর বাহাদুরি চলে না। কিতা চলে না? যারা নৌকা বায়, নৌকার যদি কেউ লাফালাফি করে মাঝে হয় শান্ত হও, তুমিও মরবে আমারও লইয়া মরবে। ঠিক কিনা বলে? ইনো লাফালাফি চলে নেই, ইনো কোনো স্বাধীনতা নেই। ঠিক তেমনি ভাই এই দুনিয়াটা আছে একটা মাছের উপরে, মাছ আছে পানির উপরে। এর একটা উদাহরণ দিলে বুঝবা। দুনিয়ার সমস্ত মাটির নিচে শুধু আছে পানি, শুধু আছে পানি। আমি এবার দেখলাম সৌদি আরব থেকে দুবাই গেলাম। দুবাই ইন্টারন্যাশনাল সিটি যেটা আছে, বারবার আমি দুবাই গেছি। আমার ভাই সব দুবাই আছেন, সফর ভাই না দুবাই ছিলেন। দুবাই আমার এত মুখস্থ আরি, আমি এইবার লাগে 7বার দুবাইতে গেছি। কয়বার? 7টা। যতটা স্টেট আছে, উমুল কোয়াইন, রসুল খাইমা, ফুজিরা, আর আবুধাবির শারজা, মুসাফা বা নিয়াজ, শামা, রাবা যা আছে সব আমার চক্কর দেওয়া আছে। দুবাই দিলাম ইন্টারন্যাশনাল সিটিতে, বিল্ডিং বানাইতেছে 3 ফুট নিচে গেছে, বম বমে পানি উঠছে, মেশিন 3 সাইডে 3টা লাগাইয়া কন্ট্রোল করতে পারে না। বোঝা গেল এই মাটির নিচে শুধু আছে পানি। আর পানির উপরে যারা থাকে এরা নিরাপদ না অনিরাপদ? অনিরাপদ। যেমন ভাবে অনিরাপদ। আল্লাহ এই কথাটা কেন বললো? কেনর জবাব শুধু নুনের ব্যাখ্যা দিলে অনেক সময় লাগবে। কেনর জবাব মুফাসসিরিনে কেরামগণ বলেন একদল কাফির বাহাদুরি করে দুনিয়াতে লাফালাফি করে, তারা বুঝে না কোথায় আছে। আল্লাহ এখন নুন দিয়ে শপথ করলাম তোমরা যে বাহাদুরি করো, নিচে মাটি নাই, শুধু পানি আছে। সুবহানাল্লাহ, শুধু পানি আছে। ওইটা দেও না আল্লাহ। হ্যাঁ বুঝতে পারে। ইয়েস, ঠিক আছে ঠিক আছে। দেখ ওভারটোর সব দেখতেছি না, এই জন্য একটু একটু সাফাই। আমরা মানুষ তো পারছি না, সময় অসুবিধা হয়। ওভারটোর খুঁজছি কিন্তু বুঝাইতে পারতেছি। যাই হোক, অসুবিধা নাই। এখন আমি যে কথাটা আমার মূল পয়েন্ট, নুনের ব্যাখ্যা সংক্ষেপে দিয়ে আমি ওয়াল কলমের একটু ব্যাখ্যা দিয়ে আমি মূল কথায় যাই। মূল কথাটা হলো অনেক দূরে। তো রব্বুল আলামিন বেঈমান কাফেরদেরকে জানায় দে তোমরা মনে করো দুনিয়ার জগৎটা তোমরা শান্তির, আসলে জগতের নিচে মাটি নাই, শুধু পানি। আর পানির উপরে কীভাবে বিপজ্জনক আছে একটা উদাহরণ দিয়ে আমার মূল কথায় যায়। আমাদের এলাকায় বিয়ানীবাজার, আপনার খানিঘাট এলাকায় আজকে ছিলাম। জিঙ্গাবাড়ির একটা মাদ্রাসা আছে, JK জালালিয়া মাদ্রাসা। জিঙ্গাবাড়ি ফাজিল মাদ্রাসা আছে। ওই মাদ্রাসাটা ছিল নদীর ধারে।
নদী ভাঙ্গিয়া বিল্ডিং ভাঙ্গিয়া মাদ্রাসা ট্রান্সফার করে বিশাল একটা ক্যাম্পাস নিয়ে মূল রাস্তার কাছে চলে গেছে, কিন্তু এখনো বিল্ডিং ভাঙ্গা আছে, বিল্ডিং এর ডালাই এখনো লম্বা বের করা আছে, নিচে মাটি নেই, শুধু শুধু এখনো এখানে 29 তারিখে একটা হাফিজি মাদ্রাসা আছে, আপনার বাঙ্গা হাফিজি মাদ্রাসা, জিঙ্গাবাড়ি বাঙ্গা হাফিজি মাদ্রাসা 29 তারিখে ওখানে এক ভদ্রলোক যাইতেছে ওই কাছ দিয়া, কাছে মসজিদ নাই, চিন্তা করলো যে মাগরিবের আজান হয়েছে, 2 রাকাত 3 রাকাত ফরজ নামাজটা কমপক্ষে ফরজটা আদায় করে যাই। সে ডালাই দেখে নামাজে খাড়া হয়েছে, ডালাই নিচে মাটি না পানি, তো অনেক মানুষ বুঝে না, অনেক সময় ডালাই উঠে নাচে, হঠাৎ দম মার দিয়ে যে ভাঙ্গিয়া পানি পড়বো বুঝে না, এজন্য কর্তৃপক্ষ একটা বোর্ড লাগাইছে, সাবধান এখানে নিচে মাটি নেই, শুধু পানি, কেউ দাঁড়াইবেন না। কত লোক তো নোটিশ দেখছেন, আসে নামাজে দাঁড়াইছে, মাগরিবের নামাজ কোন নামাজ, আল্লাহু আকবার ভাই 1 রাকাত নামাজ পড়ছে, আর 2 নম্বর চোখ ঘুরে দুপুরে দেখেন নোটিশ লেখা, সাবধান এখান বিপজ্জনক অবস্থা, দিস ইজ ডেঞ্জারাস প্লেস, এটা হলো বিপজ্জনক জায়গা, বিপজ্জনক জায়গা, এখানে কেউ দাঁড়াইবেন না, নিচে মাটি নাই, শুধু পানি, মরার সম্ভাবনা আছে। ভদ্রলোক চিন্তা করে যে এই শুরুতে নামাজ পড়া ফরজ, যান বাঁচানিও নফল না ফরজ, 1 রাকাত পড়ছে আর 2 রাকাত লইয়া যান লইয়া ভাগছে। এটা মনে করেন কি পর্যন্ত বিপদ তার অন্তরে ঢুকছে, বুঝতেছেন? আল্লাহ বুঝাই দে, ঠিক তেমনি ভাবে ওই মানুষটা যেভাবে বিপজ্জনক বুঝছে, তোমরা দুনিয়ার মাটির নিচেও পানি নেই, তোমরা বিপজ্জনক অবস্থায় আসো। এটার আর ব্যাখ্যা দেওয়ার আমার সুযোগ নেই, নুনের ব্যাখ্যা। এরপরে আল্লাহ বলেন ওয়াল কলম, আল্লাহ বলেন কলমের শপথ। রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে আমরা দাবি করি নবীর নূর সর্বপ্রথম আল্লাহ তৈরি করছে। হাদিসটা জয়ীফ, হাদিস জয়ীফ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আই বিনূরি, হাদিসটা জয়ীফ মর্যাদা, কিন্তু সহিহ হাদিস, সহিহ হাদিস হলো কাউলি হাদিস। আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই পৃথিবীর तमाम মখলুকাতের সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করার পূর্বে কলম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কি সৃষ্টি করছেন? কলম। তাহলে যারা নবীর ইশক বেশি দেখায়, চাই নূর দিয়া মহব্বত বেশি বাড়াইতা, কিটা বাড়াইতা? নবীর মহব্বত, আসলে সত্যতা দিয়ে নবীর মহব্বত বাড়াইতে হইব। এই হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী বলেন কওলি হাদিস, সহিহ হাদিস, মান সহিহ, রাসূল বলেন সর্বপ্রথম আল্লাহ পাক এই দুনিয়ার জগতে কলম বানাইছেন। কোন কলম? যেই কলমে আপনি আমি দুনিয়ার আসার 50,000 বছর আগে আল্লাহ কলম দিয়ে তকদির লিখে দিয়েছে। ওকে সুবহানাল্লাহ। সহিহ হাদিস, কিতা হাদিস? সহিহ হাদিস। আল্লাহর রাসূল বলেন এই কলম দিয়া আল্লাহ পাক এই तमाम মখলুকাতের তকদির লেখা হয়েছে। এজন্য বনি আদম পৃথিবীতে আসার 50,000 বছর আগে আল্লাহ তার তকদির লিখে দিয়েছে। ওকে সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ এর ছোট্ট একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন মানুষ যখন মায়ের পেটে জন্ম নেওয়ার আকৃতি যখন ধরে, যখন 120 দিন ফাড়ি দেয়, এরপরে ফেরেশতা আসে, আল্লাহ সুরত কোনটা ধরে নিতাম। ওকে সুবহানাল্লাহ। নাক ঠিক থাকতো, চোখের সেন্টার ঠিক থাকতো, আল্লাহ কয় ও ফেরেশতা এটা আমারে জিজ্ঞাসা করার সুযোগ নেই, তুমি তকদিরের মধ্যে যেভাবে লেখা আছে সব তেমনিভাবে ফিট করে দাও। সুবহানাল্লাহ। তো বোঝা গেল तमाम আল্লাহ পাক মাখলুকের রিজেক থেকে নিয়ে সব কিছু জন্মের 50,000 বছর আগে, কত বছর আগে? 50,000 বছর আগে আল্লাহ তকদির লিখছে। ওই তকদির লিখছে যেটা দিয়ে, এটার নাম হলো কলম। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে এই কথা দ্বারা মুরাদ কি, এরও 3টা ব্যাখ্যা, একটা ব্যাখ্যা দেয় আল্লাহ পাক বুঝাই দেয়, ও নবী বেঈমান কাফেররা আপনার পিছনে লাগছে, আপনার চিন্তার কোনো কারণ নাই, এটা তকদিরের ফয়সালা, আমি আল্লাহ আপনার জন্মের 50,000 বছর আগে আমি লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা ব্যাখ্যার সুযোগ নেই। এরপরে আমি মূল কথার দিই। রব্বুল আলামিন বলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ এই কথাটার জবাব দিতে গিয়া 3টা বিষয়ের শপথ করেছে। এই পৃথিবীর মধ্যে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন মর্যাদা দিয়েছে, এমন সম্মান আল্লাহ পাক দিয়েছে, এমন নিয়ামত দিয়েছে,
এমন মুজিজা আল্লাহ পাক দিয়েছে। মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন তামাম নবীকে আল্লাহ পাক যত মুজিজা দান করেছেন সমস্ত মুজিজা যদি একটা পাল্লায় তোলা হয়, আর আমার নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন তাকায় দেখা যায় আমার নবীকে আল্লাহ একা বেশি মুজিজা দিয়েছেন। কথাটা বুঝাইতে পারছি? যত নবীর আল্লাহ যত মুজিজা দিছে সব একত্রিত করলে আর আমার নবীর মুজিজা করলো, মুফাসসিরিন কেরামগণ বুঝাই দিয়েছেন, অক্ষরে অক্ষরে প্রমাণ করছেন যে আল্লাহ একা আমার নবীরে বেশি মর্যাদা দিছে। বেঈমান কাফের, মক্কার বেঈমান কাফের কুফারেরা আল্লাহর নবীকে নিয়ে বিভিন্ন ধরনের অপমান করার জন্য চেষ্টা করছে। একটা কথা মনে রাখবেন, কোনো মানুষ যদি কোনো ইজ্জতি মানুষের অপমান করতে চায়, আল্লাহ কয় আমি তার ইজ্জত বাড়ানোর জন্য নিজে জিম্মাদার হয়ে যাই। ওকে সুবহানাল্লাহ। এজন্য কোনো মানুষের যদি কেউ ক্ষতি করতে চায় আল্লাহ পাক নিজে তার জিম্মাদার হয়ে যায়। তার একটা প্রমাণ মুফাসসিরিন কেরাম দিয়েছেন যে ইউসুফ আলাইহিস সালাম রে তার ভাইরা কূপের মধ্যে ছেড়ে দিয়া ধ্বংস করার চেষ্টা করছে, আল্লাহ আমি ইউসুফের জিম্মাদার হইয়া মিশরের মন্ত্রী বানিয়ে দিয়েছি। ইয়াল্লাহ আসুননি আসুন, এ কথাটা মনে রাখবেন। রব্বুল আলামিন বেঈমান কাফেররা আল্লাহ নবীর মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য চেষ্টা করলো। আল্লাহর নবীর মর্যাদা ক্ষুণ্ণ করতে গিয়া একটা বৈঠকের মধ্যে বসলো। তখন একজনে প্রস্তাব দেয় ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পিছনে একটা লকব লাগাও। কি লাগাও? বলে তার নামের পিছনে কাহিন লাগাই দাও। কি লাগাও? কাহিন লাগাই দাও, গণক লাগাই দাও। তখন লোকেরা কয় না, এইটা দিয়ে তার অপমান হবে না, বরং মর্যাদা আরো বাড়বে। কিটা বাড়বে? মর্যাদা বাড়বে। কারণ উনার কথাবার্তার মধ্যে আজব আজগুজিবি আছে যেটা কল্পনাও করা যায় না, এমন কথা আছে, সুতরাং এটাই মর্যাদা বাড়বে। তখন একটা লোক হয়, তাহলে ওনার পিছনে শাহিদ লাগাই দাও, জাদুঘর লাগাই দাও। এটা লাগাই দাও। এখন যেমনি জাদুঘর হয়ে যারেকজন না আপনারা যেটা চাইতেছেন এটাও লাভ হবে না, আরেকজন হয় তাহলে ওনার পিছনে লাগাই দাও কি শাহির লাগাই দাও, কবি লাগাই দাও। কবি হইলে তো আরো মর্যাদা বাড়বো, এটা বাড়বো, মর্যাদা বাড়বো। তাহলে এমনি অবস্থায় একজনে প্রস্তাব দিয়ে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পিছনে মজনুন লাগাই দাও। এটা লাগাই দাও, মজনুন মানে পাগল। এখন যেমনি প্রস্তাব হয়েছে হাউসের মধ্যে সব ঐক্যমত পোষণ করে আল্লাহ নবীর পিছনে লাগাই দিছে মজনুন। কিতা লাগাইছে? মজনুন। যেমনি মজনুন লাগাইছে লোকেরা হয় মোহাম্মদ মজনুন, মোহাম্মদ মজনুন। আল্লাহ নবীর কানেই আওয়াজটা চলে গেছে। নবীজি অত্যন্ত ব্যথিত হইলেন। আল্লাহ নবীর অন্তরের মধ্যে এত বেদনা আসলো, আল্লাহ আমার মক্কার মানুষেরা আমারে ধ্বংস করার জন্য আমার পিছনে যে মজনুনটা লাগাইলো, আল্লাহ আমাকে অপমানিত করতে চায়। আমার আল্লাহ জিবরাইলের ডাক দেওয়া হয়, আমার নবীর তিনটা বিষয়ের শপথ করে জানাই দাও। মা না আনতা ও নবী, আপনি বিনির মাতি রব্বিক, আপনার রবের নিয়ামতে বিমজনুন, আপনি পাগল নাই। কোরআনুল কারীমের 30 বছরের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসিরিন কেরামগণ বলেন 2500 আয়াত আল্লাহ নবীর মর্যাদার বাড়াইয়া জবাব দিছে। সুবহানাল্লাহ। কত হাজার আয়াত? 2500 আয়াত দ্বারা বেঈমান কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দিয়া আল্লাহ জিবরাইল দি নবীর মর্যাদার বাড়াইয়া আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এই কথার সামনে রেখে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি উল্লেখ করেন মক্কায় আসছে এক জাদুঘর। জাদুঘর ছিলেন নি? দাঁতর ভুক কয় খেয়ে দাঁড়িয়ে কিতা জাদুঘর এ টুটকা করে কিতা করে তার হাড্ডি গুলো দেখছেন না আপনারা? মনে হয় দেখছেন না নাকি? তার সারা মেজে গুলো হাড্ডির মাঝে, গীতার মাঝে ব্যাগ থেকে হাড্ডি যদি বার করিয়া কষা না দেয় ফুক করে তো না, দিত না। বালা দাঁত কিন্তু গালাত লইয়া কয় মাগো বেদনা করে একটু ফুকটুক দেবো। তুলা যে ঢুকাইছে হাড্ডি দিয়ে যেমনে একটা গোসা দে ফুকর গাড়ি ভালো। এটার নাম হলো টুটকা, এটার নাম টুটকা, জাদু। এখন মক্কায় আসছে এক জাদুগির, তার নাম হলো মুফাসসিরিনরা উল্লেখ করেছেন নাম, তার নাম হলো জিমাদ। তার নাম জিমাদ। জিমাদ নামক জাদুঘর, জিমাদ নামক টুটকা কর্ণওয়ালা মক্কায় এসে মক্কার কাফেররা হয় ও জিমাদ তুমি তো ভালো তদবির করতে পারো, ভালো জাদু করতে পারো। আমাদের মক্কায় একটা পাগল আছে, তার নাম হলো মোহাম্মদ মজনুন। নাউজুবিল্লাহ। সুতরাং এমন পাগল আর পাগলামির বৈশিষ্ট্য হলো সে আমাদের বাপদাদার 360
সব দেবতারে ভুলে গিয়ে এক আল্লাহ ওয়াহদানিয়ত স্বীকার করে সুবহানাল্লাহ। আল্লাহ এক এবং অদ্বিতীয় এটারে নিয়ে আলী দাওয়াত দে। সুতরাং তোমার তদবিরে তার এই ফাগলামিটা যাওয়ার সম্ভাবনা আসেনি। জিমাতে হয় আমি এমন টুটকা করবো মোহাম্মদ একদিনে ভালো হওয়ার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ। হোসেন কেরামগণ বলে আল্লামা ইবনে কাসির বলেন জিমাত ঘটনাক্রমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবার দিক দিয়ে হাঁটিয়ে আসতেছেন আর ইত্যবসরে জিমাত যাইতেছে। জিমাত আল্লাহর নবীরে দেখার পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি জানি তোমার কিছু প্রবলেম আছে, তবে আমি কিছু তদবিরও জানি তোমার প্রবলেম যাওয়াই দিব। কিনা বলুন যাওয়াই দিব। আল্লাহর রসুল এই প্রবলেম তার কথা শুনিয়া রসুল আল্লাহর প্রশংসা শুরু করলেন। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ লাকাল হামদু হামদান কাসীরা। আল্লাহর নবী জিমাদের সামনে আল্লাহর প্রশংসা শুরু করলেন। যেমনি প্রশংসা শুরু মুফাসসিরিন কেরামগণ বলে জিমাত তন্ময় হয়ে শুনতে লাগলো। আর জিমাত বলো মুহাম্মদ যেই কথাটা বলছো আবার বলো। আল্লাহ নবী আবার বললেন, এমনিতে জিমাত হয়ে আবার বলো। নবীজি আবার বললেন, তিনবার আল্লাহর প্রশংসা করলেন। জিমাত ডাক দেয়া হয়ে ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বহু গণকের কথা শুনেছি, তোমার কথার মধ্যে কোনো গণকের ভাব নাই। সুবহানাল্লাহ বলে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কথার মধ্যে কোনো কবিত্বের ভাব নাই, কোনো জাদুগরের ভাব নাই। সুতরাং আমি ঘোষণা দিলাম তুমি সত্যিকারের নবী। সুবহানাল্লাহ। তদবির করনেওয়ালার বাস ঢুকছে কি হইছে হয় না জানে আমাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তুমি তদবির করতে, আমি আল্লাহ কৌশল করব। সুবহানাল্লাহ। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা হাগল হইছে। আল্লাহ কয় আমি আমার নবীর বিনিয়ামতি রব্বিক মা আনতা বিনিয়ামতি রব্বিক। বিনিয়ামতি রব্বিকের 10টা ব্যাখ্যা দিয়েছেন মুফাসসির কেরাম। কতটা ব্যাখ্যা? এর মধ্যে একটা ব্যাখ্যা আমি দেই। বিনিয়ামতি রব্বিক, রবের নিয়ামত পাইয়া আপনি পাগল নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের রায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যা আরাবিয়ুন, এক বেদুইন আইলো, মরুভূমির বকরি রাখাল আসছে। আসার পরে আল্লাহর নবীকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আখির নবী হন তাহলে আমার একটা প্রমাণ দেন যে আপনি সত্যিকারের নবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কি প্রমাণ দিব? তবে ওই আমার সামনে তো একটা খাজুরের গাছ। কিসের গাছ? খাজুরের গাছ। আমি খাজুরের গাছের মধ্যে যত খাজুর আছে আমি ইশারা করলে সব আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। যেমনি আরবির সামনে বেদুইনের সামনে রসুল আঙ্গুল দিয়ে ইশারা করছেন খাজুরের কাছের খাজুরের দিকে, মুসলিম শরীফের নয়, রসুল ইশারা করছেন। ইশারা করতে দেরি, প্রত্যেকটা খাজুর লাফ দিয়া আল্লাহ নবীর পায়ের কাছে আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। যেমনি নবীর সামনে আসছে এমনি অবস্থায় ওই বেদুন হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতেছি তোমার রবের নিয়ামত আছে। সুবহানাল্লাহ। তোমার রব তোমারে নিয়ামত দিছে, আমি দেরি করব না, আমার কালমা পড়ে মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও নবী মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। এজন্য মুফাসসিরিন কেরামগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম রে হায়াত দিবেন 950 বছর। কত বছর? 950 বছর আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম রে হায়াত দিবেন। কেউ কেউ বলেন ইখতিলাফি বর্ণনা 1250 বছর হায়াত দিবেন। নূহ আলাইহিস সালাম 1250 বছর হায়াত পাইয়া উম্মত পাইছেন বেশি হইলে 80 জন। কতজন? কম না বেশি? কম। 950 বছরের দাওয়াতে একজন করে এক বছর আইলে কতজন হইতে হয় না? 950 যদি আধা জন যদি আইন 2 বছরে যদি একজন আইন এরপরেও তো আপনার 400-র উপরে হইতা। ঠিক 450 হইতা, বরং 450-র উপরে হইতা। ঠিক কিনা বলেন? 475 জন হইতা। তাহলে নূহ আলাইহিস সালাম উম্মত কম পাইছে না বেশি পাইছে? হয় না? আমার কথা মনে বুঝতে অসুবিধা হয় না? কম পাইছো না বেশি পাইছো? বেশি পাইছো, কম পাইছো। নূহ আলাইহিস সালাম রে হায়াত দিয়েছেন। আমার নবীর আল্লাহ পাক বিনিয়ামতি রব্বিক, রবের নিয়ামত উল্লেখ করতে গিয়ে আল্লামা ফখরুদ্দিন রাজি উল্লেখ করেন আমার নবীকে আল্লাহ পাক কেমন নিয়ামত দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াত পাইছেন 63 বছর, আর ইমানের দাওয়াত দেওয়ার বয়স হলো 23 বছর। কত বছর?
23 বছরে ইম্মতের অবস্থা কি পরিমাণ হয়েছে, আল্লাহর নিয়ামত কি দিছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন, আল্লাহর নবী একদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দেবেন, ও সাহাবায়ে কেরাম, আমি গত রাত্রে স্বপ্নের মধ্যে তাকায় দেখলাম আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम নবী উম্মত মিলে আমার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য হাজির হচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহটা বড় আস্তে রে বা, আমারে টকিরে আপনারা সুবহানাল্লাহ দিয়া। সুবহানাল্লাহ হইলে সওয়াব না যা সওয়াব, কি পরিমাণ সওয়াব। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবা কোন মুমিনে যদি সুবহানাল্লাহ বলে কি পরিমাণ সওয়াব। আল্লামা শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহি সিয়ারু আলান ও বালায়ের মধ্যে লিখেন যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ যখন মিশরের খাদ্যমন্ত্রী বানাইল, খাদ্যমন্ত্রী বনার পরে মিশরে দুর্ভিক্ষ দেখা দিছে, তিনি ত্রাণ দিতেছেন, ঘোষণা দিছেন যার অভাব আছে আমার কাছে ত্রাণ নিতে পারো। তখন ত্রাণ ঘোষণা দিয়ে হাজার হাজার মানুষ সারিবদ্ধ হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ দিতেছেন এক সা গম, এক সার হিসাব হইল 3 কেজি 270 গ্রামের একটু বেশি, 3 কেজি 270 গ্রাম থেকে একটু বেশি। এক সা গম দিতেছেন, প্রত্যেক এক সা লইয়া খুশি হইয়া বাড়ির দিকে রওনা দিছে। এক যুবক ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়াইছে আর দাঁড়ায় কয়, ও ইউসুফ আলাইহিস সালাম আমার ত্রাণ দেন। ইউসুফ আলাইহিস সালাম দিয়েছেন এক সা গম, মানে 3 কেজি 270 গ্রামের একটু বেশি। যুবকের যেমনি বেগের ভিতরে ঢুকাইছে, দাঁড়ায় কয় জিদনি, আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ, কিতা কয় আরো বাড়াই দেব, যেমনি হইছে আরো বাড়াই দেব, আরো বাড়াই দেব। ইউসুফ আলাইহিস সালাম বলেন, যুবকরে খাদেম, এই যুবকরে আরো সা গম দেব। দিয়েছেন আরো 3 কেজি 270 গ্রামের উপরে। দুইও ব্যাগ লইয়া দাঁড়ায় কয় জিদনি, ও ইউসুফ কেমন দিলে, আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ। 3 নম্বর বার যেমনি বলছে। আল্লামা শামসুদ্দিন জাহাবী লেখেন, ইউসুফ আলাইহিস সালাম বলেন, বাবা তুমি যে বারবার আমার কাছে দাবি দিতেছো, আমি তোমার আর দিতে পারবো না, কারণ তোমার দিলে আর অন্য লোকের দেওয়া সম্ভব হবে না, এর জন্য বাবা আর দিতে পারবো না। যুবক দাঁড়ায় কয়, ইউসুফ আলাইহিস সালাম আমারে চিনছেননি। সুবহানাল্লাহ, কিতা হয় আমারে চিনছেননি। আল্লামা শামসুদ্দিন জাহাবী বলেন, যুবক কয় আমারে চিনছেননি, আমার পরিচয় যদি এখন দিয়া দেই, খাদ্য গুদামে যত আছে সব দিতে বাধ্যই বা। সুবহানাল্লাহ, তো বুঝা গেল এগুলো বড় খারবারি ফুয়া, কিতা ফুয়া খারবারি পাওয়ার লাগবা। আমরা দেশের ক্ষমতা হইলে কিছু ঠেট দে, কিতা দে ঠেট দে। আমি একসময় এক বিচারও গেছি, বিচারা যাওয়ার পরে ফয়লা তার পরিচয় দে, কিতা দে। এর তোলে হুজুরে বুঝিল কাটালার নাম বাবাজি। কিতা কয় কয় হুজুর আমি হচ্ছি সিলেট জেলা ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি। যেমনে কইছি জয়েন্ট সেক্রেটারি, আমার 8 জয়েন্ট ছুটে গেছে। কিতা করছে, কারণ এই সময় তার ক্ষমতা কম না বেশি বেশি। এখন পরিচয় দে। যুবকে এমনভাবে কয়, ও ইউসুফ আলাইহিস সালাম আপনি তো আমার ছিলেন না, আমার পরিচয় দিলে খাদ্য গুদামে যা আছে সব দিতে বাধ্যই বা। যেমনি ইউসুফ আলাইহিস সালাম এই শব্দ শুনছেন, চেহারার দিকে তাকায় হয়, বাবা তুমি কে, একটু পরিচয় দাও, তোমার একটু পরিচয় কি একটু আমার জানেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথাটা বললেন, ইউসুফ আলাইহিস সালাম বলার সাথে সাথে যুবক হয়, ও ইউসুফ আলাইহিস সালাম আপনি কি ভুলে গেছেন জুলেখা যখন আপনার রুমের ভিতরে ঢুকাইছে 7টা তালা দিছে, ওটা 7টা গেটের 7টা তালা দিছে। আর জুলেখার ওই রুম থেকে যে আপনি বের হয়েছেন, এই সময় আপনি দোষী হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক দুলনার একটার বাচ্চা দিয়া আপনার যে সাক্ষী দেওয়াইছ মনে আসেনি? ইউসুফ আলাইহিস সালাম কয়, হ্যাঁ আমার তো মনে আছে, আল্লাহ দুলনার বাচ্চা দিয়ে সাক্ষী দিয়েছে। সুবহানাল্লাহ। জুলেখা যখন রুমের ভিতরে ঢুকাইছে, ঢুকানোর সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়েছে, আল্লাহ 7টা গেট 7টা তালা, যাওয়ার রাস্তা নাই, তবে আল্লাহ তোমার রহমতে আমার আশা আছে। আল্লাহ আমি দৌড় দিয়া দুয়ারও যাইমু, তোমার কুদরত দিয়ে দুয়ার খুলে দিও। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দিছেন দৌড়, দৌড়ের সাথে সাথে বিকট একটা শব্দ, তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করা হয়, হঠাৎ বিকট একটা শব্দ করলো আর দুয়ারটা খুললো। ইউসুফ আলাইহিস সালাম দুয়ারের বাইরে বের হইলেন, প্রথম দুয়ার ব্যারিকেড বের হইল। জুলেখা কয়, যাও দেখে কই যাইতে পারো। 2 নম্বর গেট যখন খুলছে কয় দেখি যাইতে পারো। 3 নম্বর গেট যখন খুলছে কয় আর আটকানোর সুযোগ নাই। দৌড়ে গেছে, দৌড়ে গিয়ে জামার পিছনে ধরছে। ইউসুফ আলাইহিস সালাম জামা ছিড়িয়া দৌড়াইয়া সামনের দিকে বের হইছেন। ইত্যবসর আজিজে মিশর সামনে খাড়া, জুলেখার স্বামী সামনে খাড়া।
জুলেখা বেরোয় দেখছো এমন গুলাম কিনছো যেই গুলামের তার মুনিবের সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এমন গুলাম তুমি কিনছো। সুতরাং এই গুলামরে প্রয়োজনে কারাগারও ঢুকাই দাও, কিতা বলি দাও, কারাগারও ঢুকাই দাও। যেমনে জুলেখা এই কথা বলছে, আজিজে মিশরে চিন্তা করে হয় ইউসুফের প্রতি আমার একদিন আছে, ইউসুফ এই রুম খারবারই না। তবে রুমের ভিতরে থেকে বেরিয়েছে সন্দেহ যায় না, কিটা যায় না। উদাহরণ দিলে বুঝবা, ইমাম সাহেবের হুজরাত কাকুরি হুজুর ঢুকছেন, খে ঢুকছেন, কাকুরি হুজুর ঢুকছেন, ইমাম সাহেবের 50,000 টাকার মোবাইল চার্জ, ঘটনাক্রমে হুজুর গেছেন কি মোবাইলও নিছে কি। এখন ইমাম সাহেব চিন্তা করেন কাকুর হুজুর নেওয়ার তো কথা নাই, তো গেল কই। এখন আলী কই ইমাম সাহেব কাকুর হুজুর নেওয়ার কথা না, তবে গেল কই, গেল কই কইয়া সুন্দর তীর কাকুরি ভাই খারো আর তো বুঝা যায় যে কাকুরি নিছ, ঠিকই বলে। এই জন্য বিশ্বাস আছে কাকুরি নিতা নাই, তে গেল কই, বুঝা যায় তেমন কোনো কিছু ওই গেল না কিতা। ঘটনাক্রমে আপনার এই সন্দেহ থাকে, বিশ্বাস আছে তবে সন্দেহ থাকে। আজি যে মিশরে হয় ইসুফ আমি তোমার প্রতি আমার রাস্তা আছে, তবে রুম থেকে বেরোইছো সন্দেহের মাত্রা হয় না, এজন্য একটা সাক্ষী দেবো। সুবহানাল্লাহ। ইসুফ আলাইহিস সালাম বলেন আমার তো সাক্ষী নাই, কে দিবে? আমার আল্লাহ এই কথাটা সূরা ইউসুফের মধ্যে তুলে ধরেছে। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু উদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين। আল্লাহ বলেন ও শাহিদা শাহিদুম মিন আলিয়া, দুলনার বাচ্চা হইল জুলেখার আহলের মধ্যে একটা দুলনার বাচ্চা। ওই বাচ্চার আল্লাহর জবান খুলে দেওয়া হয়, বাচ্চা ও আজিজে মিশর ইউসুফ দোষী নির্দোষ বলবো না, জামার পিছন দিকে তাকাও, সামনের দিকে তাকাও। যদি সামনের দিকে ছিলা ইউসুফ দোষী, পিছন দিকে ছিলা হইলে জুলেখা দোষী। সুবহানাল্লাহ। আজিজে মিশর পয়লা নম্বর অবাক হয়েছে, বাচ্চা সাক্ষী দিয়েছে, খে সাক্ষী দিয়েছে। 2 নম্বর অবাক হয়েছে, সাক্ষী তো ডাইরেক্ট দেওয়া যায়, কিতা করে দেওয়া যায়। এজন্য সবাই সাক্ষীর হেকমত লাগে। এজন্য আল্লামা মরহুম মকফুর সাইদি রহমতুল্লাহ আলাইহির সাক্ষী দেওয়ার লাগে কত মুখস্থ করিয়া লইয়াইছে, রাস্তা দিয়ে বাকি গেছে, রাস্তা দিয়া বাকি গেছে। এরপরে আনিয়া আজির ঘরে দিকে হইতে পারে না, কিন্তু হইতে পারে কারণ এই সাক্ষী তো বাস্তব সাক্ষী নাইলে মুখস্থ করিয়া যাতাইয়া মামলার ডট দেখাইয়া লইয়াইছে, আল্লাহর জবান্ন টাকা হলাই দিছে। সুবহানাল্লাহ। এখন আমার ভাই এই বাচ্চা এমন সাক্ষী দিছে, কয় ও আজিজে মিশর ইউসুফ দোষী নির্দোষ বলতাম না, আগে জামাত চেক করে দেখো, সামনের দিক ছিল হইলে দোষী, পিছন দিক ছিল হইলে নির্দোষ। আজিজে মিশর জামা খুঁজে দেয়, পিছন দিক ছিল কোন দিকে ছিল। আল্লাহ এক তত্ত্ব সূরা ইউসুফের মধ্যে দেয়, আল্লাহ বলেন অতঃপর যখন আজিজে মিশর জামার পিছন দিকে সিরা দেখলো, সিরা দেখার পরে মাথা ঘুরা হয়, ইন্নাহু মিন কাইদিকুন, এটা জুলাইখার চক্রান্ত। কার চক্রান্ত? ইন্নাহু মিন কাইদিকুন, এই কাইদিকুন দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত নারীর উপরে একটা লাদিছে। সুবহানাল্লাহ। ইন্নাহু মিন কাইদিকুন, ও জুলাইখা এটা নারী জাতির চক্রান্ত। এজন্য নারীর চক্রান্ত 16 বছর আসলাম। কত বছর? 16। কত বছর আসলাম? চক্রান্ত ছোট না বড়? ইন্নাহু মিন কাইদিকুন, আল্লাহ বলেন ও ও আজিজে মিশর দেখো নারী জাতির চক্রান্ত বড় ভয়ঙ্কর। এই কথাটা আল্লাহ পাক আজিজে মিশরের কথাটা তুলে ধরে আজিজে মিশর কয় ও জুলাইখা এটা নারী জাতির চক্রান্ত, তবে ইন্না কাইদা কুন্না আযীম, নারী জাতির চক্রান্ত বড় ভয়ঙ্কর। কিতা ভয়ঙ্কর? দেখছনি কত লাশ করিয়াও চাইতে চায় না, কিতা চায় না। এই চক্রান্ত সাধারণ চক্রান্ত না, ভয়ঙ্কর। আল্লাহ এই 1400 বছর আগে এই তত্ত্ব দিছে, তত্ত্ব দিয়া কই ই নারী জুতে ভাইলা যদি কন্ডিশন খারাপ হইব, কি তৈব খারাপ হইব। এখন আমরা চিন্তার দরকার আর যাতে আল্লাহ না ফিরাই দিয়ে, ঠিক কিনা বলেন আমার ভাই হল। যেমনে এই সাক্ষী দিছে আজিজে মিশরে হয় ও জুলেখা এটা আগা থাকি গুড়া পর্যন্ত তুমি দোষী হোক। সুবহানাল্লাহ। ইস্তাগফিরু ইস্তাগফিরি রাব্বাকুম। এখন জুলেখা ইঙ্গিত করে তুই তওবা কর, জুলেখা তওবা কর। আর ইউসুফ আরিদাল হাজা, ও ইউসুফ প্রসঙ্গটা বাদ দিলা রবা, মন রাখিও না হোক। সুবহানাল্লাহ। ও বাচ্চা যুবকে হয় ও ইউসুফ আলাইহিস সালাম দুলনার যে বাচ্চা আপনার সাক্ষী দিছিল মনে আছে নি? ইউসুফ আলাইহিস সালাম বলেন হ্যাঁ।
ও দুনিয়ার বাচ্চা যে সাক্ষী দিয়ে আপনারে বিপদ থেকে বাঁচাইছে, পবিত্র বানাইছে আমি নিজে। সুবহানাল্লাহ, আসতে হবে কিতাব হয় আমি নিজে ক্যান্ডিডেট, নিজে। যেমনি ইউসুফ আলাইহিস সালাম শুনছেন, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ বলেন যে এমনভাবে চোখ থেকে দর দর করে পানি পড়ছে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম খুশির ঠেলায় দেখেন কেমন খুশি হয়েছেন। আমারও যদি ফকির বাজার কেউ ধরে আর আমার সফর বাইয়ে যদি চালাইয়া দেই, কিয়ামত পর্যন্ত এটা বলার কোনো সুযোগ নাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও খাদেম, আমার এই যুবকরে 100 ইরদাব গম দেও। সুবহানাল্লাহ। আগে দিয়েছেন 2 চা, 1 ইরদাব সমান, ব্যাকরণের ভাষায় ইরদাব সমান হইল কি 14 চা। 1 চা সমান 3 কেজি 270 গ্রাম, 1 ইরদাব সমান হইল 14 চা। হিসাব করে দেখেন 100 চা হইল 105 মন। সুবহানাল্লাহ। কত মন গম পাইছে? কম পাইছে না বেশি পাইছে? 1 সাক্ষী দিছিল, কিটা দিছিল? 1 সাক্ষীর ঠেলা ইউসুফ আলাইহিস সালাম কইলা 100 ইরদাব গম দাও। মুহসিন বলেন ক্যালকুলেশন করে 105 মন গম পাইছে। বেটা খুশি হইয়া নারে নারে গেছে। আল্লাহ জিব্রাইল পাঠাই দিয়া কই, ও জিব্রাইল, আমার ইউসুফরে জানাই দেও 1 সাক্ষীর ঠেলা 105 মন দিছ। কত ঠেলায়? 1 সাক্ষীর পবিত্রতার সাক্ষী দিছিল, 105 মন গম দিছ। আমার বান্দা আছে, আমার পবিত্রতার সাক্ষী দে, আমি কি পরিমাণ দিতাম পারি? সুবহানাল্লাহ। ও কথাটা আমি ঘুরে গিয়ে এত সময় গেছে গিয়ে, আমার মূল সময়টা তো প্রধান অতিথির সময়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও ইউসুফ আলাইহিস সালাম একটা সাক্ষী দেওয়ার কারণে এক খুশি হইয়া 105 মন গম দিলায়। আমার বান্দা সকালে সুবহান রাব্বিয়াল আলা বলে নামাজে পড়ে, সন্ধ্যায় সুবহান রাব্বিয়াল আলা বলে। সুতরাং আমার বান্দার প্রতি আমি আল্লাহ খুশি হইয়া আমি জানায় দেই, এই দুনিয়ার তুলনায় জান্নাতে 10টা দুনিয়া দান করব। এখন সুবহানাল্লাহ হইলে ভাইবা, না হইলে নাই। সুবহানাল্লাহ। এখন আসতে হোক আর যদি হোক, আমার মূল কথা যাই। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী একদিন স্বপ্নের মধ্যে দেখলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তামাম নবী এবং রসুল নবীর সাথে সাক্ষাৎ উম্মত নিয়ে হাজির হোক। সুবহানাল্লাহ। যেমনি উম্মত নিয়ে হাজির হয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখেন কোন নবী 40,000 উম্মত নিয়ে, 70,000, কোন নবী 20,000 উম্মত নিয়া, কোন নবী 10,000 উম্মত নিয়া, কোন নবী 60 জন উম্মত নিয়া, কোন নবী উম্মত নাই, 21 জন, 21 জন। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম আমি তাকায় দেখলাম কোন একজন পয়গম্বর এত বেশি উম্মত নিয়ে আমার সাথে মোলাকাতের জন্য আসতেছেন। এত বেশি উম্মত দেখে আমি চিন্তিত হয়ে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম আমি জানতে চাইলাম, আল্লাহ এত বেশি উম্মত কোন নবীকে দিলা গো? উম্মতের দিক দিয়ে এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে, ওগো নবীজি ওই এত বেশি উম্মত হলো জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা হলো 6 লাখ। কত লাখ? আল্লাহর নবী যখন শুনলেন মুসা নবীর উম্মত 6 লাখ, নবীজি মনক্ষুণ্ণ হয়ে গেলেন, চিন্তিত হলেন, আল্লাহ আমার মনে এত বেশি উম্মত হইতো না। কিয়ামতের ময়দানে মুসা নবী উম্মতের দিক দিয়া মর্যাদা লাভ করবেন। আল্লাহ নবী বলেন, আমার অন্তরে যখন চিন্তা এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি মাথাটা ডান দিকে ঘুরান। আল্লাহ নবী বলেন, আমি মাথা ডান দিকে ঘুরালাম, তাকায় দেখি এত মানুষ আর মানুষ দেখা যায়, যেই মানুষের কারণে ডান দিকের আকাশটা আড়াল হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমাকে বলেন, নবী বাম দিকে তাকাও। আমি বাম দিকে তাকাইলাম, তাকায় দেখে এত মানুষের মানুষ দেখা যায়, যেই মানুষের কারণে বাম দিকের আকাশটা আড়াল হয়ে যায়। আল্লাহ নবী বলেন, এত বেশি উম্মত দেখে আমি চিন্তিত হয়ে গেলাম। আল্লাহ আগে মুসা আলাইহিস সালাম 6 লক্ষ উম্মত নিয়ে হাজির হয়েছে, কোন নবী এত বেশি উম্মত নিয়ে হাজির? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে, ওগো নবীজি ওই ডানে বামে যত উম্মত দেখলেন লক্ষ লক্ষ না, অসংখ্য অগণিত উম্মত, আপনি নবীর উম্মত। সুবহানাল্লাহ।
ও কথার দিকেই আল্লাহ বলেন মা আনতা বিনিয়ামতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনার রবের নিয়ামতে আপনি পাগল না। রবের নিয়ামত কি আল্লাহ বুঝায় দে। আমার নবীজি, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিলাম, তাম নবীদেরকে নিয়ামত দিই না। আমি আল্লাহ আপনাকে অসংখ্য গণিত উম্মতের নবী বানাইলাম। আল্লাহর নবী এজন্য জানায় দেন, কাল কিয়ামতের ময়দানে তামাম নবী এবং উম্মত মিলে, আমি নবী আমার উম্মত মিলে আল্লাহ অর্ডার দিবেন, তোমরা কাতার বন্দি হয়ে যাও, কিয়ামতের ময়দানে সব সোজা করো। আল্লাহর নবী বলেন তামাম নবী উম্মত মিলে 120 কাতার হবে। কত কাতার হইব? আল্লাহ নবী বলেন তামাম উম্মত এবং নবী, আমি নবী আমার উম্মত বলে 120 কাতার হব। 120 কাতারের মধ্যে আল্লাহ নবী বলেন তামাম নবী উম্মত পেলে হবে মাত্র 40 কাতার, আর আমি নবী একা উম্মতের নবী হব 80 কাতার। সুবহানাল্লাহ। কম না বেশি? বেশি। এখন আমার কথার শেষের দিকে যাই। আল্লাহ বলেন মা আনতা বিনিয়ামতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনার রবের নিয়ামত কি নিয়ামত আমি আপনার উম্মত দিছি, বলেন সুবহানাল্লাহ। এই উম্মত কম না বেশি? বেশি। উম্মতের যেমনভাবে সংখ্যায় বেশি, উম্মতের মহব্বতও বেশি। হোক সুবহানাল্লাহ। উম্মতের মহব্বত কম না বেশি? বেশি। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মা 6 বছরের বাচ্চা নিয়ে বলেন, ওগো নবীজি, আমার মন চায়, আমার স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছেন, আল্লাহ এবং আপনার মহব্বতে আমার 6 বছরের বাচ্চা আপনার কাছে দিয়ে দিলাম, জিহাদের ময়দানে পাঠাই দেন। আপনার মহব্বতে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবেন, আমার আল্লাহর ডায়েরিতে শহীদের মা লেখাইয়া দিতাম। সুবহানাল্লাহ। যেমনি কথা কইছেন, রসুল বাচ্চার দিকে তাকাবে, মা তোমার বাচ্চারে জিহাদে দেওয়া সম্ভব না, বয়স হইল 6 বছর, কত বছর, জিহাদে দেওয়া সম্ভব না, সুতরাং তোমার ছেলেকে নিয়ে যাও। যেমনি কথা বলেছেন হাদিসের মধ্যে এসেছে, 6 বছরের বাচ্চা বলে, ওগো নবীজি, আপনি আমাকে জিহাদে দিবেন না, তবে একটা কথা বলার পারমিশন দেন। হোক সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করে, মুহাদ্দিসিন কেরামগণ উল্লেখ করে, 6 বছরের বাচ্চা এই কথাটা বললো কেন? কিছু বাচ্চার বয়স কম কিন্তু বুদ্ধি বেশি। বুদ্ধি বেশি, দেখবে অনেক বয়সে বেশি, লম্বাও আছে, বুদ্ধির আগাও নাই, আছে না নাই? আমার যেমন সোদা আল্লাহ দেখো কই, আমার হুয়াইগুর কথা আর কই না রে বা, এগুলো আগা টোকাইছি একবারে সোদা আল্লাহ দেওয়া কই নাই। তো এখন কিছু বাচ্চা আছে ফাঁকনা, এবার দেখতে কুটুমি লাগে কিন্তু ফাঁকনার জম। এই ছোট্ট বাচ্চা কয়, 6 বছরের বাচ্চা বলেন, ওখন নবীজি একটা কথা বলার পারমিশন দেন। হযরত ওমর বলেন, 6 বছরের বাচ্চা যখন বলেছে কথা বলবে, আমি দাঁড়ায় গেলাম, কি বলে দেখি। 6 বছরের বাচ্চা বলে, ওখন নবীজি, আমি দেখেছি মা যখন চুলার মধ্যে আগুন জ্বালায় বড় লাকড়ি দেয় না, আগে ফয়লা বড় লাকড়ি, ছোট ছোট লাকড়ি, কারণ আগুন জ্বলতো না, দিবা লাগি যাব, এজন্য ছোট্ট ছোট্ট লাকড়ি দেয়। নবীজি ওই জিহাদের ময়দানে বড় লাকড়ি হযরতে আবু বকর, জিহাদের বড় লাকড়ি হযরত উমর, এজন্য জিহাদের ময়দানে আমাকে ছোট লাকড়ি হিসেবে পাঠাইয়া দেন, আমি জিহাদের ময়দানে আপনার মহব্বতে শহীদ হইয়া জিহাদের আগুনটা ধরাইয়া দেই। সুবহানাল্লাহ। মহব্বত কম না বেশি? বেশি। এই হাদিসে নিয়ে তথ্য নিয়ে একটা ঘটনা উল্লেখ করেছেন, শেষ করে দিই, অসুবিধা নেই ভাই। আমরা প্রধান অতিথি, সময় কত সময় একটু নয় নেই, শেষ করলি আর এটা আমার এই খাজর খাজি আছে, চিন্তার কোনো কারণ নাই, বুঝতে এটা আমরা সিস্টেম মারি দিব, এটা বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আর সুযোগ নেই বলার, এজন্য এই দুনিয়ার জগতে আল্লাহ উম্মত যত বেশি দিছে, মহব্বত কম দিছে না বেশি দিছে? নমাজ এক ওয়াক্ত পড়ে না, কয় নবীরে গেলি আসছে উসলা মারি দিম, কথা বলুন, কয় মানি না, আমার নবীরে কবে আদমি করবে সহ্য করতে হবে, নমাজ কিন্তু এক ওয়াক্ত পড়ে না। মহব্বত কম না বেশি? বেশি। এই জন্য আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলী মাসিক মদিনার একটা সম্পাদীয় কলামের মধ্যে লিখছেন, ভারতে একবার রসুলের গালিগালাজ করে একটা বই লিখছে, বইয়ের নাম দিছে রঙ্গিলা রসুল। কিতা রসুল? রঙ্গিলা রসুল। নবীর গালিগালাজ করে বই লিখছে। আলেম ওলামা সমাবেশ করে বলেছেন, আমার নবীকে কেউ যদি গালিগালাজ করে, শরীরে কোনো মুমিনের বিন্দু পরিমাণ রক্ত থাকলে বরদাস্ত করা যাবে না। যেমনি হুঙ্কার দিছেন, এক কাঠ মিস্ত্রি, তার নাম আলিমুদ্দিন, তার নাম আলিমুদ্দিন। আলিমুদ্দিন বাড়িতে গেছে, ফজরের নামাজের পরে শুধু চাকু দাঁড়ায়। আচ্ছা, কাঠ মিস্ত্রি চাকু দাঁড়াইতো না রান্দা দাঁড়াইতো?
রান্দা দাঁড়াইতো 22 খান 23 24 খানও দাঁড়াইতো ঠিক কিনা বলে 22-এরটা আছে না 22ও দাঁড়ায় আর টাঙ্গি দাঁড়ায় টাঙ্গিও 23 নম্বর 2 নম্বর এখন টাঙ্গি দাঁড়ায় এই আজকে ফজর নামাজ পড়ে ফাতরের মধ্যে বালু দিয়া কষায় চাকু কষায় মা ডাক দেয় হয় বাবা রে আজকে ফজরের পরে দেখি চাকু দেওয়ার বিষয় কি হয় মা বলবো না বাবা বল কোন ঘটনা ঘটাইবে হয় মা বলতে হইলে বাধা দেওয়ার সুযোগ নাই মায়ের অসুবিধা নেই বাধা দিব না হয় কি হয়েছে হয় মা বেঈমান কাফের রঙ্গিলা রসুল বইয়ের মধ্যে আমার নবী বিশ্ব নবীকে গালিগালাজ করেছে গো মা আলিম উলামা বলেছেন আমরা নবীর উম্মত নবীর মহব্বত বিন্দু পরিমাণ যদি থাকে 1 ফোঁটা রক্ত থাকলেও বরদাস্ত করা যাবে না সুতরাং আমি সিদ্ধান্ত নিছি মা এই চাকু দ্বারা বেঈমান রে যতক্ষণ দুনিয়া থেকে বিদায় দিব না আমি আর আমার চেহারা তোমাকে দেখাবো না কিটা দেখাইতো না সাধারণ কথার না মারাত্মক কথা আমার মা হইল হইল নো বেটা তুই যাইস না মসজিদের ইমাম সাহেব যাইবা আর ও হই না শুন কিছু ইসলামী সংগঠন হয়ে নিতে জিয়াদ তারা করবা কিতা করবা ইটা তোমরা যাওয়ার দরকার নাই তো হুজুর আসো আছে না নাই কিন্তু মা কি জাত মা দেখেন মা ডাক দেখো ও আলিমুদ্দিন একটা কথা শোনো আমি কি তোমার মা বলে হ্যাঁ আমি 2 বছর দুধ পান করাইছি বলে হ্যাঁ আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করছে বলে হ্যাঁ আমি মা হইয়া ঘোষণা দিলাম আমার নবীর দুশ্মনদের যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় দিবে না তুমি আর মা মা বলে ডাকবে না যেমন মা তেমন ছেলে যেমন মা এখন সাহস পাইছে ছেলে চাকুলিয়া গেছে বলে লাইব্রেরিত গিয়া হয় ভাই নবীর যে গালিগালাজ করছো বইয়ে বাজার ধরছে কিতা ধরছে সুতরাং 10 দর্জন তো কত দর্জন যেমনি হয়েছে 10 দর্জন এমনি অবস্থায় আলিমুদ্দিনের মা ছেলে আলিমুদ্দিনের 10 দর্জন হয়েছে খাদেম অর্ডার দিয়ে হয় নাস্তার ব্যবস্থা দেখ ব্যবসা বালা নাস্তার যেমনি মাথা বেগা করছে আলিমুদ্দিন হয় আমার নাস্তা আগে করলে সুবহানাল্লাহ চাকু দিয়ে এমন ভাবে জুতে হাড়ের মধ্যে ধাক্কা দিছে আল্লামা মুহিউদ্দিন খান লিখেন ধাক্কার জাতায় চাকু শুধু ঢুকে না বাধা পর্যন্ত ঢুকে গেছে সুবহানাল্লাহ হইতে নেন যেমনে বিমান কাফির ফেনা পুলিশ ধরে নিয়ে গেছে পুলিশ যেমনে ধরছে আলিম উলামা হয় আলিমুদ্দিনরে বাঁচানো লাগবে তবে সেজন্য কৌটে উঠার করে স্বীকার না করে একটা পত্র পাঠায় দেখো আলিমুদ্দিন আমরা আইনি লড়াই করব তুমি স্বীকার করিও না আলিমুদ্দিন আমার কথাটা মানো আলিমুদ্দিন পত্র ভাইয়া চকুর ভানে চলে তার জবাব লিখছে আলিমুদ্দিন জানায় দেও আলিম উলামা আপনারা আমাকে নিয়ে চিন্তা করবেন না আমি গত রাত্রে কারাগারে ঘুমানোর সময় স্বপ্নের মধ্যে দেখি আখায়ে নামদার তাজদারি মদিনা সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে হাজির হোক সুবহানাল্লাহ ও আলিমুল্লাহ আমাকে নিয়ে চিন্তা করবেন না আমার নবী আমার সামনে হাজির হয়ে জানায়া দেন আলিমুদ্দিন দুনিয়াতে কত উম্মত ছিল রে এমন মহব্বত দেখাইতে পারে না তাকায়া দেখো আবু বকরকে সাথে নিয়ে এসেছি হযরত উমরকে সাথে নিয়ে এসেছি হাতের মধ্যে জান্নাতি মালা নিয়ে এসেছি ও আলিমুদ্দিন যত তাড়াতাড়ি ফাঁসির কাছে ঝুলবে আমি নবী জান্নাতি মালা পরাইয়া তোমাকে স্লোগান দিয়ে জান্নাতে নিয়ে যাব আলিম উলামায়ে পুত্র হইলাম মাল মারি দিছে আলিমুদ্দিনে ফোকাস সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আনতা বিনিয়ামতি রাব্বিকা বিমাজনুন ও নবী আপনার রবের নিয়ামত কি অসংখ্য উম্মত দিলাম অসংখ্য উম্মতের অন্তরে মহব্বত বাড়াইয়া দিলাম ওকে সুবহানাল্লাহ এই নবী দুনিয়ায় নাই নবী আছেননি খবরে জিন্দা আছে আল্লাহ নবী খবরের মধ্যে জিন্দা আছে নবী দুনিয়ায় নাই তথাপি নবী আর দুনিয়াতে আসবেন না এমন নবীর মহব্বত অন্তরে প্রত্যেক মুমিনের তাহার দরকার ঠিক কিনা বলেন তাহার দরকার না দরকার এজন্য এই মজলিসের মধ্যে আল্লাহর নবীর মহব্বত নিয়া একজন ভাই একটা আওয়াজ দিতা যে আমরা মুকাম নানি যে মাজার ঈদগাহর জন্য আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ঈদগাহের জন্য ঈদগাহ সব হইতো ইনশাআল্লাহ ইবদুর রহমান পিতা মকবুল আলী আগামী বছর 10 লাখ 10,000 টাকা নগদ মাশাআল্লাহ অসুস্থ জনাব হিফজুর রহমান সাহেব স্পেন প্রবাসী নানি স্পেন প্রবাসী হিফজুর রহমান সাহেব আগামী বছর মাহফিলের জন্য 10,000 টাকা নগদ নারায়ে তাকবীর